আমি এসেছিলাম আজকে আমাদের নির্দেশ মতো বিভিন্ন হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটালে যে রোগী কল্যাণ সমিতি আছে তার প্রাথমিক একটি সভা সেখানে উপস্থিত হবার জন্য। মূলত আজকের সভায় এই মুহূর্তে শিলিগুড়ি সদর হসপিটালে যারা কর্মরত রয়েছেন বিভিন্ন পরিষেবায় চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে তাদের সাথে পরিচয় হওয়া এবং শিলিগুড়ি সদর হসপিটালকে পশ্চিমবঙ্গের প্রথম স্থানে নিয়ে যাওয়া, বেস্ট হসপিটাল ইন পারফরমেন্স, সেটা নিয়ে আমরা আলোচনা করি। ইতিমধ্যে সরকার কিছু নির্দেশিকা দিয়েছেন, সেই নির্দেশিকার মধ্যে ফ্লোরের অ্যাডমিশন বন্ধ করবার, ফ্লোরে যাতে পেশেন্ট পার্টি না থাকেন সেটাকে নিশ্চিত করবার কথা যেরকম বলা হয়েছে, এবং বর্তমান যা আমাদের পরিকাঠামো আছে সেখানে পরিষেবা উন্নত করবার কথাও জানিয়েছে। ফলে সেই নিয়ে প্রাথমিকভাবে আমরা আলোচনা করি। বেশ কিছু ইতিবাচক কথা পরিষেবার সঙ্গে যারা যুক্ত তারা তুলে ধরেছেন, পরামর্শ দিয়েছেন। যে যে জায়গাগুলো দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলোকে দূর করবার ক্ষেত্রে তাদের পরামর্শ আমরা গ্রহণ করেছি। ভবিষ্যতে আমি আশা রাখি আজকে এই শিলিগুড়ি হসপিটালের এই সভা থেকে যে নির্যাস, সেই নির্যাসের আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবো এবং স্বাস্থ্য দপ্তরের কাছে তুলে ধরবো, যাতে আমাদের পরবর্তী যে পূর্ণাঙ্গ বাজেট এই সরকার করবে সেই সরকারের এই বাজেটে তার রিফ্লেকশন থাকবে। আমি সাধারণভাবে দু তিনটে অনুরোধ করেছি। এক, যেহেতু স্বাস্থ্য পরিষেবার সাথে যারা যুক্ত থাকেন তাদেরকে মানুষ ভগবান জ্ঞানে শ্রদ্ধা করেন, ফলে সেক্ষেত্রে সেই শ্রদ্ধার জায়গা যাতে পেশেন্ট পার্টির সাথে স্বাস্থ্য পরিষেবার যারা যুক্ত তাদের। सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है। বজায় থাকে, উন্নত করা যায় সেই ব্যাপারে দৃষ্টি দেওয়ার কথা বলেছি। দ্বিতীয়, প্রত্যেকের পরিচিতি পত্র অর্থাৎ আইডেন্টিটি কার্ড সেটা যাতে তারা পড়ে আসেন তার জন্য আমি অনুরোধ করেছি। আমাদের অ্যাটেন্ডেন্স সুনিশ্চিত করবার কথা, নিয়ম মতো আসা এবং নিয়ম মতো তার যাওয়া, সেটাকে আমরা সুনিশ্চিত করবার কথা বলেছি। এগুলো একদম সাধারণ বিষয়, কিন্তু এর বাইরে যে আলোচনা হয়েছে সেই আলোচনাগুলো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, স্বাস্থ্য দপ্তরের কাছে তুলে ধরব এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে শিলিগুড়ি হসপিটাল তার নতুন রূপ নিয়ে আগামী 6 মাসের মধ্যে মানুষের কাছে আসবে এবং মানুষ যে পরিষেবা পেতে চান, অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে পড়া, সাধারণভাবে দরিদ্র পরিবার থেকে এসছেন, বা যে মধ্যবিত্ত সরকারি স্বাস্থ্য পরিষেবার বদলে বেসরকারি পরিষেবার দিকে চলে যাওয়ার যে প্রবণতা আছে, সেই প্রবণতাটাকে বন্ধ করে সরকারি পরিষেবাতেই তাদেরকে সন্তুষ্ট করবার যে জায়গা বা পরিসর, সেই পরিসর তৈরি করবার আমরা সবাই মিলে চেষ্টা করব। আজকে যারা উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত, ভবিষ্যতে তাদের সবাইকে সাথে নিয়ে সিএমও সাহেব, সুপার সাহেব, এসডিও সাহেব, এসএমও সাহেব এবং জেলা শাসক মহোদয় আসার কথা ছিল, তিনি আসতে পারেননি। তাদের উপস্থিতিতে একটা ইতিবাচক আলোচনা। স্বাস্থ্যকর্মী, নার্স আছে দীর্ঘদিনের একটা সমস্যা, সেটা কাটিয়ে তোলার বিষয়ে বিশেষ করে কার্ডিও, নেফ্রো আর হচ্ছে নিউরো, এই তিনটার কিন্তু প্রচুর পেশেন্ট আছে কিন্তু স্থায়ী ডাক্তার নেই। এই ব্যাপারে শুধু এইটুকু বলবো যে ডক্টরস এবং নার্সিং স্টাফ নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু এবং
যে যে জায়গায় শর্টফল অফ ডক্টরস আছেন সেগুলোকে আমরা চেষ্টা করব কমপ্লাই করার, এবং তার পাশাপাশি এই পুরো হেলথ ইনফ্রাস্ট্রাকচারে আমাদের চাহিদা যত ডক্টরস রয়েছে সেটাকে Luxentra designed my modular kitchen. and my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri. কিভাবে পূর্ণ করা যায় সেটা নিয়েও ভবিষ্যতে নিশ্চিতভাবে স্বাস্থ্য দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাদের ভাবনা এবং মতামত এবং সরকারের যে কাজ সেটা আপনাদের সামনে তুলে ধরবে। দাদা নাইট শেল্টার না থাকায় দালাল চক্র শিলিগুড়ি জেলা হাসপাতালে আজকে বলে দিয়েছে সেটা দালাল চক্র বন্ধ করতে হবে, যারা দায়িত্বে আছেন করবেন। আর আমার তো একটা সুবিধা আছে, বেশি লোক লস্কর দরকার নেই, একা একাই ঘুরি। তো এরকম কোনো বিষয় কোনো অভিযোগ যদি আসে, আমরা এখানে একটা সেপারেট সাজেশন বক্স এবং গ্রিভেন্সেস এগুলো জানানোর একটা জায়গা আমরা তৈরি করি। প্রত্যেকটা হাসপাতাল বা মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে বিরাট একটা দালাল চক্র কাজ করে এবং সাধারণ মানুষদের সাংঘাতিকভাবে প্রতারিত করে। আর প্লাস হচ্ছে ডাক্তারদের এই সময় ডিউটি টাইম অনেক সময় পাওয়া যায়। মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন বন্ধ করতে হবে, সেটাকে এখানে আপনি নির্দেশ দিলেন। প্রথম কথা, অ্যাটেন্ডেন্স মাস্ট। অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে পরিকল্পনা করে সেই পরিকল্পনা আমার কাছে দেওয়ার জন্য অনুরোধ করলাম। দালাল চক্র নামক যে বিষয়টি এতদিন ছিল সেটা শুধু বন্ধ করা নয়, এর মধ্যে কেউ যদি যুক্ত হয় তার সিভিয়ার পানিশমেন্ট তিনি পাবেন। এবং আমি এটুকু আশা রাখি, সরকারি পরিষেবায় যারা স্বাস্থ্য পরিষেবায় যারা আসেন তাদের অনেকেরই তথ্যগত ঘাটতি থাকে, ফলে তাদের এই তথ্যের অভাবের কারণে তাদেরকে চূড়ান্তভাবে বিভ্রান্ত হতে হয়। তার জন্য এখানে আমরা চেষ্টা করছি যে হসপিটালের কি পাবেন ডুজ অ্যান্ড ডোন্টস, এটাকে আরো বড় আকারে নিয়ে যাওয়া। আমাদের যে আরবান প্রাইমারি হেলথ সেন্টার গুলো আছে, ওয়েলনেস সেন্টার গুলো আছে, সেগুলোকে আরো বেশি অ্যাক্টিভেট করা। এখানে ওপিডিতে প্রায় যে সংখ্যায় মানুষের দেখা দরকার 7 रुपया में 1 करोड़ के 1 करोड़ केवल 7 रुपया में वाव 7 रुपया में 1 करोड़ किन्नु होस डियर साप्ताहिक लॉटरी केवल 7 रुपया में અને જીતનો હોસ પહેલો પુરસ્કાર 1 કરોડ રૂપિયા। তার থেকে অনেক গুণ মানুষ এখানে দেখতে বা দেখাতে আসেন। আমরা এই ফুটফলটাকে আমরা ইউপিএসসির মধ্যে ডাইভার্ট করতে চাচ্ছি, তার জন্য একটা মেকানিজম আমরা তৈরি করব। আমি শিলিগুড়ি নয়, যারা আজকে দেখছেন তাদেরকে আমি শুধু এইটুকু বলবো যে মানুষ বিভিন্ন বিষয়ে পরিবর্তন চান, তাদের বিভিন্ন ধরনের যন্ত্রণা ক্ষোভের কথা তারা বিভিন্ন সময় বলেছেন। সরকার প্রতিটি বিষয়কে অ্যাড্রেস করা, প্রতিটি বিষয় ধৈর্য ধরে শুনে তার বিকল্প একটা রাস্তা কি করা সম্ভব আমরা সেটা এক্সপ্লোর করব। তার জন্য আমাদের কিছুদিন সময় দরকার, কিন্তু প্রাথমিক আলাপচারিতা হচ্ছে 15 বছরের যে বিষয় সেটা তো 15 দিনের সমস্যার সমাধান করে দেবে। তাই আমাদের একটু দাদা পরিকাঠামো নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি এবং এই যে রাত্রিবেলা এখানে নাইট শেল্টার তো নেই, রাত্রিবেলা মহিলা এই ব্যাপারে নাইট শেল্টারের ব্যাপারে কথা হয়েছে। আমি জমির ব্যাপারে ওনাদেরকে বলেছি যে জমিটাকে কোন জায়গায় আছে সেটা আমাকে একটু জানানোর জন্য। অনেকে আমাকে অনুরোধ করেছে যে তারা হসপিটালে নাইট শেল্টার নিজেরাই তৈরি করে দিতে চান, কিন্তু সরকারি নিয়মে যে পদ্ধতিতে যেতে হবে সেই পদ্ধতিতে যাওয়া, নাইট শেল্টার, পার্কিং, প্রাইভেট অ্যাম্বুলেন্স ইত্যাদি বিষয়। তবে এবার ওনাদেরকে অনুরোধ করেছি যে হসপিটালে আনওয়ান্টেড পার্সন রেস্ট্রিক্ট করে দেবে, ফ্যামিলির লোক নির্দিষ্ট ভাবে ঢুকতে হবে, হ্যাঁ নির্দিষ্ট সময়। ভিজিটার্স আওয়ার্স গুলোকে স্ট্রিক্টলি মেনটেন করা, প্রভাবশালী বলে আলাদা কোনো বিষয় নেই। এর বাইরেও কিছু কিছু সময় অনেকে আসেন, তারা এই শিলিগুড়ি হসপিটালের ক্ষেত্রে সে প্রায়র ইনফরমেশন দিয়ে যদি আসেন তাহলে সেটা ভালো হয়। একটা সিস্টেমকে ডেভেলপ করার চেষ্টা করা হবে
সেটা আগামী 3 থেকে 6 মাসের মধ্যে তার একটা রূপ আপনারা দেখবেন। ওষুধের রাতেবেলা ওষুধ পাওয়া যায় না, রাতেবেলা ওষুধের দোকান এখানে তো মেডিসিন Luxentra designed my modular kitchen. And my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri. 200 રૂપિયામાં 1.5 કરોડ. પંજાબ સ્ટેટ ટીયર 200 મંથલી લોટરી. પહેલો પુરસ્કાર 1 કરોડ 50 લાખ ગેરંટીડ. પહેલો પુરસ્કાર બિક્રી ભાઈકર ટિકટ બાટર. नर्स बन्ने सपना देख्नु भएको छ? अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। यहाँ पाइन्छ 3 वर्षको जीएनएम कोर्स, 4 वर्षको बीएससी नर्सिङ, 100% प्लेसमेन्टको ग्यारेन्टी, साथै सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त, एफिलिएटेड टु WBNC, WBUHS र INC। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स 8016235569। रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट। आज ही आए सालूगाड़ा के पास, सेवोक रोड, सिलीगुड़ी। कॉल करें 7076969111।